আমার সারাটা দিন বৃষ্টি মেঘলা আকাশ তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণের সন্ধে একটি রাত তোমাকে কাছ থেকে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা সবাই এই কথাটা জানো যে হ্যাঁ, তোমরা সবাই এই কথাটা জানো যে এই যে মেঘলা, এই যে বৃষ্টি, তো এই যে মেঘলা এবং বৃষ্টি এই দিনটা কিন্তু আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করি। এবং বৃষ্টি মানেই আমাদের বাঙালিদের ঘরে ঘরে হয় খিচুড়ি। এবার অনেকে বলতে পারে, তুমি কি খেতে খুব ভালোবাসো? আরে বাবা, আমি খেতে খুব 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 ভালোবাসি এবং খাওয়ার জন্যই তো বাঁচি, খাওয়ার জন্যই তো মানুষের এত লড়াই, এত ইনকাম করা। কেন আপনি খেতে ভালোবাসেন না? হ্যাঁ, যে আপনি বলেন যে আমার খাওয়ার মানে আমার ব্লগের মধ্যে খাওয়ার কন্টেন্ট থাকে, বাবা খাওয়াটাকে যদি কেউ কন্টেন্ট হিসেবে দেখায় তো আমি বললে দোষটা কোথায়? তো যাই হোক, খিচুড়ি। এবার খিচুড়ি নিয়ে টুকলি একটু সংশয়ের মধ্যে পড়েছে। চা তো বানিয়েই নিয়েছে, বাট খিচুড়ি নিয়ে কিন্তু সংশয়ের মধ্যে পড়েছে। কারণ এরকম অনেক কটা দিন যায় মানুষের, যেদিন মানুষ ভাবে সকালবেলা থেকেই খুব বৃষ্টি, রাত্রির থেকেই বৃষ্টি, সকালবেলায় উঠেও খুব বৃষ্টি, এবং বৃষ্টি মানেই খিচুড়ি। এবং যখনই চাল ডাল পাক করতে বসায় ঠিক সেই মুহূর্তে মানে খটখটা রোদ, ব্যাস মানুষের আশার উপরে পড়ে যায় গিয়ে জল। মানুষটি ভেবেছিল, মানে টুকলির কথা বলছি না, যারা বানায় আর কি, এরকম তাদের সাথে সিচুয়েশন হয়েছে। তারা ভেবেছে যে বৃষ্টির দিন বেশ জমিয়ে কষিয়ে খিচুড়ি খাবো, কিন্তু দেখছে রোদের খটখটা। হায় রে কপাল, কী যে হবে। তো এইটাই হচ্ছে বিষয় দর্শক বন্ধুরা। তাহলে এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে যে খিচুড়ি বানিয়ে নিয়েছে, তারপরে আর কি রোদের ছটা। তো টুকলিও সেইটাই ভাবছিল। তো তারপরে চা বিস্কুট নিয়ে খেতে বসে গেল এবং ঠিক করলো যে খিচুড়ি খাবে, কিন্তু ঘরে নেই সবজি। এরকমটা আমাদের সাথেও হয়, এই করব করে বাজার করা হয় না। এবং সেই সময় ওই আলু, পেঁয়াজ, ডিম, এই তিনটে জিনিস কিন্তু আমাদের এসেনশিয়াল। কি দর্শক বন্ধুরা, তাই না? লকডাউনের সময় বলো, এমনি বলো, এই তিনটে জিনিস কিন্তু আমরা রেখেই দিই, কারণ এই তিনটে জিনিসই হচ্ছে আমাদের বাঁচিয়ে দিতে পারে, আর এই তিনটে জিনিসই হচ্ছে ভরসা। এবং খিচুড়ি করতে সবজি লাগবে, সেক্ষেত্রে বামুনকে বলছিল যে কিছু গিয়ে এনে নিতে, কিন্তু বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, কি করে বামুন যাবে বেচারা? তো কী করলো টুকলি, খিচুড়িতে ভাই আলুই শাহি, আলু দিয়ে পাতলা পাতলা খিচুড়ি, সাথে ডিমের অমলেট, সাথে পাঁপড়ই ভরসা। কিন্তু পাঁপড় ভাজতে গিয়েও দেখছে আর এক কেলো হয়ে গেছে, পাঁপড়ও নেই। এবার বামুনকে খিচুড়ির মধ্যে আলু পকোড়া, বেশি তো আলু খাওয়ানো যাবে না রে বাবা। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে টুকলি নিজের জন্যেই আলুর পকোড়া বানিয়ে নিল এবং বামুনের জন্য পাঁপড় রেখে দিল। দেখো বামুনের মনটা এতটাই ভালো, ঠিক আছে, বামুনের মধ্যে এত মানবিকতা আছে যে বামুন বলছে যে তুমি পাঁপড় নিয়ে যাও, আমার জন্য একটা পাঁপড় রাখো, তিনটে রয়েছে তো কি হয়েছে, তুমি দুটো নিয়ে যাও, একটা রাখো, অমলেট আছে, আমি দিব্যি সাল্টে দেবো খিচুড়িটাকে। কিন্তু টুকলি বলল, না 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 না, অত কম্প্রোমাইজ আমি করতে পারবো না, খাওয়ার সাথেও কম্প্রোমাইজ, খাওয়ার জন্যই তো এত কাজ করা। তো সেই কারণে টুকলি কিন্তু পকোড়া ভেজেই ফেললো, তারপরে অফিসে গেল। এবার রহস্যটা হচ্ছে ওখানটায়, এই দেখালো যে টুকলি উপরের রুমে দেখিয়েছিল না একটা সিঙ্গেল রুম, যেখানে টুকলি একা বসে কাজ করে। না, টুকলি এটাও বলেছিল সবার সাথে কাজ করে, আবার এটাও বলেছিল যে একা কাজ করে। কিন্তু যে ম্যানেজার, সে কারো কাছ থেকে কাজটা শিখবে কেন? সে তো অভিজ্ঞ হয়েছে বলেই তাকে ম্যানেজারের পদটা দিয়েছে।
এখানে অফিসার, ম্যানেজারের পদটা টুকলিকে দিয়েছে, তাহলে এখানে ম্যানেজারের ঘরটা আলাদা হবে, কারণ সে কাজটাতে পটু এবং কাজটা শিখেই সে ম্যানেজার হয়েছে। যে ম্যানেজারের ঘর দেখবে, ব্যাংক বলো যে কোনো জায়গায় বলো, ম্যানেজারের রুম কিন্তু সবসময় আলাদা থাকে। ম্যানেজাররা কিন্তু কখনোই স্টাফেদের সাথে বসে না। কি দর্শক বন্ধুরা, বসে? নিশ্চয়ই বসে না। কিন্তু এখানে টুকলি নিচের ঘরটাই দেখাচ্ছে এবং ঘুপড়ি মতন করে রোজই দেখাচ্ছে একটুখানি। যাই হোক, টুকলির যে কি বলবো, টুকলির যেটুকু জায়গা সেটাকেই দেখাচ্ছে বারবার করে, এবং সেখানে ব্যাগ ট্যাগ রাখছে। তো ওই দেখাচ্ছে, এই তো এসে গেছি। যাই হোক, বিশাল বড় অফিস, ভাই পাল্লা দিচ্ছে। হ্যাঁ, সরকারি স্কুল টিচার ভার্সেস টুকলি। হাম মানে টুকলি এই কথা বলছে, হাম কিসি সে কম নেই, কম হ্যাঁ ক্যা? 65, হ্যাঁ 65 বছরে কিন্তু বাজিমাত। 65 বছরে কিন্তু টুকলি একেবারে বাজিমাত করে দিয়েছে, তাই না? 65 বছরে ভাবতে পারছো? 65 বছরে এত সুন্দর, মানে এরকম এত সুন্দর ম্যানেজারের পদে চাকরি পাওয়াটা কিন্তু ব্যাপার। তো যাই হোক, ম্যানেজারের পদটা টুকলিকে দিয়েছিল, তাও আবার এত দিনের মাঝখানে, মানে কি বলবো, এত দিন চাকরি করার ইয়েতেই তাকে দিয়ে দিল ম্যানেজারের পদ, এবং সেখান থেকে আবার সরিয়েও দিল। দেখো, ম্যানেজারের পদ পাওয়া এটা কিন্তু সম্মানের ব্যাপার, কিন্তু ওই ম্যানেজারের পদ কিছুদিন দেখানোর পরে সেখানে লাথি খাওয়া, সেটা বোধহয় খুব একটা সম্মানের নয়। কি বলো দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের মতামতটা জানিও তো। হ্যাঁ, তো যাই হোক, এখানটায় সেটা হলো। হওয়ার পরে টুকলি কিন্তু আজকে বউয়ের বাড়িতে যায়নি। তো বউয়ের বাড়িতে আজকে টুকলি যায়নি, ঠিক আছে? তো কি করবে, টুকলি আজকে টিউশনে যাবে, এবং টিউশন তো আগে আনতে বলছে, এবং সেই ফাঁকে টুকলি কিন্তু আজকে মাছের ঝোল ভাত বেশ জমিয়ে কষিয়ে খাবে। আরে টুকলি সময় পাচ্ছে না বলে বামুনও চাপ দিচ্ছে না, বামুনও ভালো ভালো মাছ টাছ আর আনছে না। আজকে এনেছে একেবারে দারুণ দারুণ মাছের পিস, একদম ভেটকি সুন্দর করে এনেছে, কাটিয়ে ফাটিয়ে একেবারে বড় বড় এরকম পিস, ঠিক আছে? বেশ ভালো স্ট্যান্ডার্ড পিস, ঠিক আছে? আমার কথা হচ্ছে, খেলে টুকলির মতন খেতে হবে, ওরকম কুইষ্টা মার্কা খেলে হবে না, ঠিক আছে? আর দেখো টুকলি, তোমার কিন্তু আমি প্রশংসা করি, সবসময় কিন্তু আমি নিন্দা করি এটা বলতে পারবে না। তুমি যে ভালো খাওয়া দাওয়া করো, ভালো জিনিসটা বামন আনে, সব থেকে ক্রেডিট হচ্ছে বামন ভাই। বামন বাজারটা খুব সুন্দর করে, তার জন্যই তো আজকে টুকলি ভালো মাছের পিসগুলো পায়। তো যাই হোক, মানে বামন কিন্তু পিস আনলে ভাই বড় বড় আনে, এই দিক থেকে কিন্তু বামনের বিশাল বড় দিল মান সব বলতে পারো। তো ঠিক আছে, ভালো কথা, বেশ ভালো কথা। তো মাছের ঝোল, মানে কি বলবো, মাছ ভেজে ভাত হাফ করে চলে গেল, আবার টিউশন থেকে এসে মাছের ঝোল বানালো, ঠিক আছে? এবং অত রাত্রির করে টিউশনে যায়, এবং আস্তে আস্তেও রাত্রির হয়ে যাচ্ছে, এবং সেখানটায় থেকে বামন আজকে টুকলিকে, মানে এমনি তো তোমরা তো সবাই জানো যে বামন টুকলিকে ভীষণ ভয় পায়, তোমরা সবাই জানো যে ভীষণ ভয় পায় আর কি। তো সেই ভয় পাওয়ার জন্য আজকে কিন্তু বামন আর কি একটা বিস্কুটের আবদার করেছে টুকলির কাছে। টুকলি যদি অনুমতি দেয় তবেই খাবে, কারণ এই যে বামনের সুগার আছে, তো সেই জায়গা থেকে যাই হোক, প্রত্যেকটা মানুষের একে অপরেরকে শাসন করাটা খুব দরকার, কারণ মানে যার যেই জিনিসটা খাওয়া বারণ, তার কিন্তু সেইটার উপরে লোভ এসে যায়, এবার সেটাকে কন্ট্রোল কে করবে? তাই বামনকে কন্ট্রোল কিন্তু টুকলি করে। তো সেই জায়গা থেকে টুকলি কিন্তু বামনকে বারণ করেছে আর কি। তো যাই হোক, বামন আজকে চেয়েছে টুকলির কাছে যে আমি একটু বিস্কিট খেতে চাই, এই বিস্কুটটা। তো তখন টুকলি অনুমতি দিয়েছে, এবং টুকলিও নিজের জন্য চা খাওয়ার জন্য একটা বিস্কুটের প্যাকেট এনেছে, এবং তার সাথে টপের সাথে যে একটা জিরা বিস্কুট ফ্রি দিয়েছে, যদিও বা জিরা বিস্কিটটা খেতে ভীষণই জঘন্য। আমি একবার জিরা বিস্কিট ওরকম সিঙ্গেলও কিনে এনেছিলাম, কি বলে ফার্ম না কি কোম্পানির জিরা বিস্কুট, অতীব জঘন্য, মানে আমার লেগেছে। যাই হোক, টুকলি ওইটা টিফিনে নিয়ে যাবে, খুব খুশি, মানে ফ্রি পেলে আর টুকলি কিছু চায় না। টুকলি কেন, আমরাও যদি কোনো কিছু ধরো একই জিনিসটার ধার্য মূল্য ধরা হচ্ছে, কিন্তু ওই যে ফ্রি, ওই যে এইটার সাথে এটা ফ্রি, এইটার একটা আলাদাই লোভ কিন্তু কাজ করে, তাই নয় কি? তো সেই ফ্রি লোকটা টুকলির মধ্যেও কাজ করেছে, ফ্রি পেয়েছে, ওরে বাবা, মানে টুকলি খুব খুশি। তো যাই হোক,
এই হচ্ছে ব্যাপার। মাছের ঝোল ভাত টাত খেয়ে পুরো রাত হয়ে গেছে, তাই টুকলি আর বেশি কথা বলতে পারছে না, টুকলি গেছে ঘুমের দেশে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে দর্শক বন্ধুরা। তো যাই হোক, তারপরে আবার টুকলি যেই কথাটা বলছে সেটা হচ্ছে সুন্দরবন। ওরে বাবা, সুন্দরবনে নাকি সবাই ওর কাছে জানতে চাইছে কি করে সুন্দরবন যাব, কত টাকা, এবং সবাই নাকি বলেছে, ভাবতে পারছো, সবাই নাকি বলেছে খুব কম খরচা, খুব কম খরচা। সেই হিসেবে খাওয়া দাওয়া ভালো। দেখো, ঘুরতে গেলে মানুষ কিন্তু খেতে তো অবশ্যই ভালো চায়, ঠিক আছে। কিছু মানুষ আছে যে তারা পয়সাটাকে সেভ করতে চায়, যে ঘুরবো, খাওয়া দাওয়া মোটামুটি দেবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো ঘুরবো কম পয়সায়, এটাই মানুষে চায়। এবার অনেক খাবো, কম ঘুরবো, বেশি টাকা খরচা করবো, এটা কিন্তু বেশিরভাগ মানুষ চায় না। না, যারা অনেকে আছে একটু বড় লোক, একটু ঘুরতে কম পছন্দ করে, একটু রিল্যাক্স করতে যায়, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু টাকার দিকটা দেখে, ঠিক আছে, টাকার দিকটা দেখে। শুধু যে 5,500 টাকা খরচা করে কেউ সুন্দরবনে যাবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। 5,500 টাকা করে সুন্দরবনে যাবে সেটা কিন্তু নয়, তার সাথে কিন্তু আনুষঙ্গিক আরও খরচা আছে। 5.5 না 6.5 দেখলাম টুকলির ওখানে, 5.5 বোধহয় দেখলাম, তো মেবি আমি ভুলও হতে পারি, 5.5 বা 6.5, 5.5ই হবে। তো আরও কিন্তু আনুষঙ্গিক খরচা আছে। আচ্ছা, দেখা যাক, টুকলিতে এত বড় বড় আওয়াজ দিচ্ছে যে অনেকে জানতে চাইছে, অনেকে বলছে কম, তার মানে নিশ্চয়ই কিছু পার্সেন্ট, কি বলবো, 30% মানুষকে কিন্তু টুকলি কনভিন্স করে নিশ্চয়ই সুন্দরবনে ঘুরতে নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে দাদার ব্যবসাটাও বাড়িয়ে দেবে। সেটাই হচ্ছে দেখার, কত পার্সেন্ট মানুষ টুকলির মানে কনভিন্স টুকলি করতে পারে এবং সেটাতে ঘুরতে যায়, এটা কিন্তু আমাদেরও দেখার। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।